এই জায়গাগুলো সেরকম কিচ্ছু লাগছে না। আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো তারা জানবে সামনেই আমার এঙ্গেজমেন্ট আছে। এই ফেসিয়ালটা নিতে চাও তাহলে তোমাদের নয় করে 1000 টাকা খরচা হবে। নিয়েছি, না হলে চোখে মুখে প্রচন্ড চুল ডিস্টার্ব করবে। তো আমাদের প্যাকটা রেডি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে তোমাদের জন্য কি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। মাত্র ঘুম থেকে উঠেছে আর বিছানার অবস্থা দেখো খুবই খারাপ। তো চটপট এটাকে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে রেমেডিটা শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এই বিছানাটা গোছানোই হলো প্রথম কাজ। আর এই কম্বলগুলো দেখো কত ভারী ভারী, এইগুলো তো চাগাতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর সেরকম ভাবে টিপটাপ ভাবে গোছাতে পারি না, তবুও যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি। আজকে আমাদের হোম রেমেডির মেন ইনগ্রিডিয়েন্টসটাই হলো এই বিট। এই একটা বিট দিয়ে যে এত সুন্দরভাবে ফেসিয়াল করা যায় সত্যি আগে জানতাম না। তোমরা যদি চাও তাহলে বিটের রসটাকে বার করার জন্য এটাকে মিক্সিতে দিয়ে নিতে পারো। আজকে আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করবো সেখানে আমার এই বিটটা গ্রেট করা লাগবে। আর সেই জন্য আমি তোমাদের সাজেস্ট করবো বিটটাকে এইভাবে কুড়ে নিয়ে সেখান থেকে এইভাবে রসটা বার করে নিই। এখানে একটা গোটা বিট ব্যবহার করেছিলাম, বাকি ওই পাশের বিটটা ওটা শুকনো হয়ে গেছে, ওখান থেকে তো কিছু রসই বেরায়নি। প্রথমেই আমাদের লাগবে এইটুকু বিটের রস আর তার সঙ্গে গ্রেট করা বিট দিয়ে তো ফেস প্যাক বানাবো, সেটার জন্য তো বিটটাকে রেডি করে নিলাম, কিন্তু তার আগে ফেসটাকে তো ক্লিন করতে হবে আমাদের। আর আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটাই তোমাদের দেখালাম। এই ফেস ওয়াশটা আমার সেনসিটিভ স্কিনের জন্য অনেক ভালো কাজে দেয়, বলতে পারো অনেক বছর ধরে না আমি ফেস ওয়াশটা ইউজ করি। আর ফেস ওয়াশ কখনো ড্রাই স্কিনে অ্যাপ্লাই করবে না, স্কিনটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে ফেস ওয়াশ অ্যাপ্লাই করবে। আর তারপরে চলো বানিয়ে নিই আমাদের হোমমেড বিটরুট স্ক্রাবারটা। এর জন্যই লাগবে আমাদের এই গ্রেট করা বিটটা। 2 চামচ গ্রেট করা বিট নিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম এইটুকু পরিমাণে চালের গুঁড়ি। ফেসের জন্য সবসময় জেনারেল স্ক্রাব ইউজ করা দরকার, সেই জন্য এটার দানা যেহেতু খুব মাইল্ড হয় সেই জন্য আমি এই চালের গুঁড়িটাকে ব্যবহার করেছি। আর তোমরা চাইলে এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করতে পারো, চিনি কিন্তু খুব ভালো এক্সফোলিয়েশনের কাজ করে। আর এর মানে হলো এর মধ্যে যদি তুমি 2-1টা চিনির দানা ব্যবহার করো তাহলে সেটা স্ক্রাবিং করার সময় তোমার সমস্ত ডেড স্কিন সেলস তুলে দেবে আর তোমার স্কিনটাতে অনেকটা বেশি গ্লো প্রোভাইড করবে। তবে খেয়াল রাখবে যদি ফেসের জন্য বানাও তাহলে চিনির দানা যেন খুবই অল্প পরিমাণে থাকে। স্ক্রাবিং এর জন্য এটা তো গেল আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্টস। আর এরপর আমরা অ্যাড করবো এর মধ্যে কিছু লিকুইড। আর তার জন্য যে বিটের জুসটা বানিয়েছিলাম সেটাই আমি 2 চামচ পরিমাণে দিয়ে নিলাম। তোমরা শুধুমাত্র যদি বিটের জুস দাও তাহলে বিটের জুসটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারো। আমি স্ক্রাবারটাকে বেশি এফেক্টিভ বানানোর জন্য আমি যে টোনারটা ইউজ করি কিয়াশেরের অরেঞ্জ টোনার, সেটা একটু ব্যবহার করে। তোমাদের কাছে যেরকম টোনার অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো, তবে অবশ্যই এটা খেয়াল রাখবে সেটা যেন তোমার স্কিনে শুট করে। টোনার তো অনেক রকমেরই হয়, অনেক রকম স্কিনের জন্য অনেক রকম টোনার, যেরকম রোজ টোনার, কিউকাম্বার, ল্যাভেন্ডার, অনেক রকম মার্কেটে টোনার আছে। তুমি খেয়াল রাখতে হবে তোমার স্কিনে কোনটা শুট করে। স্ক্রাবিং করার জন্য আমাদের প্যাকটা একদম রেডি হয়ে গেছে। তো আমি হেয়ার ব্যান্ডটা নিয়ে নিয়েছি, না হলে চোখে মুখে প্রচন্ড চুল ডিস্টার্ব করবে। খেয়াল রাখতে হবে স্ক্রাবার যেরকম তোমার স্কিনে অনেকটা উপকারী কিন্তু অপকারী হতে পারে যদি তুমি সেটা ঠিকভাবে ব্যবহার না করতে পারো। যেরকম আমার সেনসিটিভ স্কিন, গরমকালে কিন্তু আমার স্ক্রাবিংটা একদমই চলে না। গরমকালে স্ক্রাবিং করলেই মুখের মধ্যে পিম্পল বেরিয়ে যায়, কিন্তু শীতকালে এতটাই হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস হয়ে যায়, সেই জন্য আমাদের স্ক্রাবিংটা করাটা দরকার। তবে স্ক্রাবিং করারও নির্দিষ্ট কিছু একটা নিয়ম আছে। স্ক্রাবিং সবসময় খেয়াল রাখবে স্কিনে 1 থেকে 2 মিনিট এনাফ, এর থেকে বেশি স্ক্রাবিং তুমি স্কিনে করবে। সবসময় চেষ্টা করবে স্ক্রাবিংটা হালকা হাতে করা। আমার এখানে স্ক্রাবিং করার ডান, আমি এবার এটাকে ওয়াশ অফ করে নেব। স্ক্রাবিংটা করার পর স্কিনটা অনেকটা স্মুথ লাগছে। আবার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এখানে একটা দানা দানা মতন ছিল, যে উঁচু উঁচু মতন লাগছিল, এই জায়গাগুলো সেরকম কিচ্ছু লাগছে না। তো এটা আমার অনেকটাই ভালো লেগেছে। আর এরপর চলে আসি আমাদের নেক্সট স্টেপে। এরপর আমরা বানিয়ে নেবো একদম সিম্পল একটা ফেস প্যাক, যার জন্য লাগবে আমাদের 2 চামচ পরিমাণে বেসন। আর বেসনটা দেওয়ার পর যেটুকু বিটের রস বেঁচে আছে সবটাই দিয়ে দেবো। বেসন কিন্তু আমাদের স্কিনে খুব ভালো ক্লিনজারের কাজ করে, আর যেহেতু এখন শীতকাল সেই জন্য এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টক দই। না হলে শুধুমাত্র বেসন দিলে স্কিনটাকে প্রচন্ড বেসন ড্রাই করে দেয়। আমি শুধুমাত্র এই 2-3টে জিনিস দিয়ে বানালাম, এর মধ্যে চাইলে কিন্তু তোমরা হলুদটাও ব্যবহার করতে পারো। বিটটা ব্যবহার করেছি বলে এর মধ্যে হলুদটার ব্যবহার করলাম না। আমি কিন্তু ফার্স্ট টাইমে ফেসিয়ালটা করেছি আর আমি দারুণ রেজাল্ট পেয়েছি। সবসময় চেষ্টা করবে হোম রেমেডি দিয়ে স্কিন কেয়ার করার। তো আমাদের প্যাকটা রেডি হয়ে গেছে। এই প্যাকটা যখন আমি মুখের মধ্যে লাগলাম দেখো কালারটা না আমার দেখে অনেক ভালো লাগছে। আর সবসময় চেষ্টা করবো যখন তোমরা কোনো প্যাক লাগাবে চোখের এরিয়াটাকে বাদ দিতে। অনেকে ঠোঁটের এরিয়াটাও বাদ দেয় কিন্তু আমি বাদ দিই, কারণ বিট তোমার স্কিন থেকে অনেক কালো প্যাচ, পিগমেন্টেশন এগুলো দূর করবে। তাই তোমার ঠোঁটে যদি কোনো পিগমেন্টেশন থাকে তাহলে এটা অনেকটা দূর করতে সাহায্য করবে। এটা স্কিনে দেওয়ার পর কিন্তু তোমরা একদমই সেরকম বেশি কথা বলবে না। এটা শুকানোর প্রসেস হতে হতে যদি তোমরা কথা বলো তাহলে তোমাদের মুখে কিন্তু এটা অনেকটা রিঙ্কেল ফেলে দেবে। আর তোমরা যে কোনো প্যাক কিন্তু মুখে 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা, এর থেকে বেশি কিন্তু রেখো না। আর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর দেখো আমাকে কিরকম ভূতের মতন দেখতে লাগছে না। বিটরুট দিয়ে তোমাদের ফেস প্যাক বা ফেশিয়াল করা তো আমি দেখিয়ে দিলাম, কিন্তু আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা হোম রেমেডি তো করবে কিন্তু এর পাশাপাশি তোমরা হেলদি ফুড খাওয়ারও চেষ্টা করবে। আমি যেরকম এই উইন্টার সিজনে প্রতিদিন এবিসি জুস খাই। আফটার অল যতক্ষণ তুমি তোমার পেট ঠিক করছো ততক্ষণ তোমার স্কিন হেয়ার কিচ্ছু ঠিক হবে না।
তো আমি ফেস থেকে ক্লিন করে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা আগের থেকে ব্রাইট লাগছে। বিটরুট কিন্তু তোমার স্কিনের জন্য অনেকটাই ভালো। তোমার যে ডার্ক স্পটসগুলো আছে, তোমার আন্ডার আই যে ডার্ক সার্কেলগুলো আছে সেগুলোকে রিমুভ করবে। তার মধ্যে দেওয়া টক দইটা তোমার স্কিন থেকে ট্যান তুলে দেবে। তো যে কোনো সিজনাল জিনিস সেই সিজনে লাগালে সেটা অনেকটাই এফেক্টিভ হয়, অনেকটাই উপকারী হয়। পার্লারে গিয়ে তোমরা যদি এই সিজনেই এই ফেসিয়ালটা নিতে চাও তাহলে তোমাদের নয় করে 1000 টাকা খরচা হবে, আর সেটা তোমরা বাড়িতে অনায়াসে 10 থেকে 15 টাকার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে। তো আমার যেহেতু তোমরা যারা আমাকে ফলো করো বা আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো তারা জানবে সামনেই আমার এঙ্গেজমেন্ট আছে। তো সেই জন্যেই একটু স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার এইগুলো করছি, আর ভাবলাম যে এইগুলো যখন করছি তখন তোমাদের সাথে কেন ভিডিওগুলো শেয়ার করব না। তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। আর আমি ফেস প্যাকটা লাগানোর পরে একটু বেরোবো এখন বাইরে কাজে, তো সেই জন্য ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করতে একদম মানে কিপটামো করলে চলবে না, তাহলে স্কিনে তোমরা খুব একটা ভালো রেজাল্ট পাবে না। আমি যে ময়েশ্চারাইজারটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যাকনে ময়েস্ট। এটা আমার ডার্মাটোলজিস্ট যিনি আছেন তিনি রেকমেন্ড করেছেন। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী পন্ডসের লাইট জেল ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো, আর তাছাড়া তোমরা সেটাফিলের ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো এই শীতকালের জন্য, ওটা খুবই ভালো। লাইট জেলটা আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা গরমকালে ব্যবহার করো। ময়েশ্চারাইজারটা আমাদের সবসময় দরকার, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ময়েশ্চারাইজার আর সানস্ক্রিনটা মাস্ট। তো তোমরা লাইট জেলটা যেহেতু লাইট সেটা তোমরা গরমকালে ব্যবহার করতে পারো, আর যেটা সেটাফিলের আছে সেটা তোমরা শীতকালে ব্যবহার করতে পারো। তারপরে আমি সানস্ক্রিনটা লাগিয়ে নেবো। এটাও সেই সানবার্ন ম্যাট সানস্ক্রিন যেটা ডার্মাটোলজিস্টের রেকমেন্ড করা। তোমরা অনেক ভালো ভালো, এর আগে আমি ব্যবহার করতাম কেয়াশেটের সানস্ক্রিন, সেই সানস্ক্রিনটা অনেক ভালো। 3 ফিঙ্গার টিপ, আমার তো 4টে আঙুলে লেগে গেছে। সবসময় এরকম 3টে বা 4টে আঙুলে ভরে ভরে সানস্ক্রিন লাগাবে। তারপরে এইভাবে সানস্ক্রিন লাগানোরও একটা নিয়ম আছে, তোমাকে এইভাবেই লাগাতে হবে। আর যখনই যে কোনো জিনিস অ্যাপ্লাই করবে না, তোমার ফেস, নেক, ইয়ার সব জায়গাতে অ্যাপ্লাই করবে। শুধু দেখবে না চোখের মধ্যে না ঢুকেছে, বাস তাহলেই হবে। ওটা একদম হোয়াইট ক্রাফট ফেলে না, এটা ভালো। প্রথমে দেখতে একটু সাদা সাদা লাগে, কিন্তু ভালো করে স্কিনের মধ্যে এটাকে ব্লেন্ড করতে হবে। আর সবসময় চেষ্টা করবো যখন কোনো সানস্ক্রিন বা ফেশিয়াল অয়েল বা ইউজ করবে সেগুলো একটু স্কিনে ম্যাসাজ করবে, তাহলে সেটা অনেক ভালো রেজাল্ট। তো আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ইউজ করো। আর সামনেই সরস্বতী পুজো আসছে, তো সরস্বতী পুজোর আর কিছুদিন মাত্র বাকি আছে। তো তোমরা জলদি যদি তোমাদের ট্যানটা স্কিন থেকে দূর করতে চাও তাহলে অবশ্যই রেমেডিটা তোমরা ইউজ করতে পারো বাড়িতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি এইরকম হোম রেমেডির ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।